আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা। তবে ফ্যাক্ট চেক মানে এই তথ্যটি যাচাই বাছাই করে এএফপি জানিয়েছে যে ট্রাম্প এমন কোনো কথা বলেননি। মূলত গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটি একেবারেই চাউর হয়েছে যে ট্রাম্প একটি পডকাস্ট ইন্টারভিউতে দাবি করেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা। তবে এই দাবিটি পুরোপুরি মিথ্যা, বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের কোনো সাক্ষাৎকারে এমন কোনো মন্তব্যই করা হয়নি, বিশেষত বাংলাদেশ এবং শেখ হাসিনা নিয়ে। এবং যেই সাক্ষাৎকারকে রেফারেন্স দিয়ে এই তথ্যটি বহুলভাবে প্রচার করা হয়েছে, সেই সাক্ষাৎকারে বাংলাদেশের কোনো প্রসঙ্গেই আসেনি। প্রায় 1 ঘন্টা 27 মিনিটের একটি সাক্ষাৎকার তিনি একটি পডকাস্ট চ্যানেলকে দিয়েছিলেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে যেই পোস্টটি ছড়িয়েছে তাতে দাবি করা হয় যে ট্রাম্প সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু এমন কোনো মন্তব্যই তিনি করেননি। বরং ট্রাম্প ওই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গে কিছুই বলেনি। তথ্য অনুসন্ধানে জানা গেছে যে ওই মিথ্যা খবরটি ছড়িয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস পরে। একটি পোস্টে বলা হয় যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমন দাবি করা হয়েছিল যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি এই কথা বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগটি অবৈধ ছিল। এই প্রসঙ্গে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় পিভিডির অফিসিয়াল চ্যানেলে পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেনি তাই তিনি এখনও প্রধানমন্ত্রী। এএফপি ফ্যাক্ট চেক করে বলেছে যে এই মিথ্যা দাবির সঙ্গে একাধিক ছবি যুক্ত করা হয়েছিল, যেখানে ট্রাম্পকে পিভিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে। ছবির উপরে লেখা ছিল, আমি মনে করি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপরে মানে ট্রাম্পের নাম জুড়ে দেওয়া হয়েছে যাতে বোঝা যায় যে এটা ট্রাম্প বলেছেন। ফেসবুকে এই ধরনের অনেক পোস্ট ছড়িয়ে পড়েছিল যা ট্রাম্পের বক্তব্য হিসাবে দাবি করা হয়েছিল। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে যে এসব দাবির কোনো ভিত্তি নেই। ট্রাম্প কখনোই এমন মন্তব্য করেননি, বিশেষত শেখ হাসিনাকে নিয়ে তার কোনো বক্তব্য নেই। 7 অক্টোবর 2023 সালে ট্রাম্প একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যা পিবিডি পডকাস্ট নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। ওই সাক্ষাৎকার ভিডিওর শিরোনাম ছিল যে ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল স্পিক্স অন টেরিফস, ওবামা অ্যান্ড ইরান। ভিডিওটি 1 ঘন্টা 26 মিনিটের ছিল এবং সেখানে বাংলাদেশ এবং শেখ হাসিনা নিয়ে ট্রাম্পের কোনো মন্তব্যই পাওয়া যায়নি। এবং সেখানে প্রাসঙ্গিকভাবে 10টি বা 11টি প্রশ্ন করেন উপস্থাপক। এবং এই সাক্ষাৎকারটি কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও অন্তত প্রায় প্রায় মাসখানেক আগের একটি ইন্টারভিউ। তো সেই ইন্টারভিউটি নিয়েই বাংলাদেশের বিভিন্ন ফেসবুক পেজ সেখানে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করছেন, মনে করেন এখনও। এবং আপনারা জানেন যে ট্রাম্প কিন্তু ঠিক প্রেসিডেন্ট নির্বাচনের 1 দিন বা 2 দিন আগে একটি টুইট করেছিলেন যেখানে তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তুলে আনেন এবং ভারতের সাথে তার যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়ে গুরুত্ব দেন। এটি আসলে নির্বাচনের একটি প্রচারণার কৌশল ছিল তার। ভারতীয় নাগরিক যারা আমেরিকাতে রয়েছেন, যারা ভোটের একটি বড় ধরনের ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়, তাদেরকে টানার জন্যই মোদি এমন একটি টুইট করেছিলেন বলেই মনে করা হচ্ছে। তো এখন পর্যন্ত এই হচ্ছে মানে খবর যে শেখ হাসিনা সম্পর্কে ট্রাম্প কোনো ধরনের মন্তব্যই করেননি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।